যারা মাঠে প্রবেশ করেননি মাঠে প্রবেশ করেন। আপনারা জানেন মহিলা ফুটবল মানে যোগের বিশ্বকাপ টিভি, কিন্তু রিফ্রেশের মাঠে দৌলতপুর থানা এই ক্রিকেটের অনুষ্ঠিত করা হয়নি, আপনাদের ফ্রি খেলানো হচ্ছে। খেলার অনুষ্ঠানটি দেখার চেষ্টা করছি। লেফটিং 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনিয়া, যিনি ঢাকা উত্তর ক্লাবের হয়ে খেলে থাকেন। সোনিয়া সুইং ফুটবল টুর্নামেন্ট 2025 আবদুল্লাহ কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় আজকের খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি, দৌলতপুর থানা হাবলুমুল্লাহ সৌজন্যে আজকের রিফাইজপুরের প্রমিলা ফুটবল লিগের আজকের খেলার অনেক দর্শক সহ প্লেয়ার নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ সহ সবাইকে আমার আন্তরিক শুভকামনা জানাই। এভাবে খেলা সমাজের প্রত্যেকটা অঙ্গনে সমাজের খেলাধুলা এবং খেলাধুলার মাধ্যমে মানুষ হানাহানি হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকবে এই আশাবাদ ব্যক্ত রাখি। সকলের সর্বস্তরের সাংস্কৃতিক সন্তান আবদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক অভিনন্দন এবং টিকিটবাজদের বয়কট করার এই দৌলতপুর থানায় আমরা যারা দেখছি বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে মানুষ আমাদের রিভার করে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাইয়ারা। আপনি কোথায় থেকে এসেছেন? আমার বাসা জয়পুরহাটে, জয়পুরহাট পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা। আপনার এই মানে এই খেলার বয়স কতদিন? আপনি কতদিন আগে থেকে খেলছেন? আমরা 4-5 বছর এরম হচ্ছে। আমাদের দৌলতপুরে কি এই প্রথম আপনার? জি, এই প্রথম আসছি দৌলতপুরে। আপনারা তো ইতিমধ্যে একটা গোল দিয়েছেন না? কেমন লাগছে, আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগছে। আমরা যদি টিমটা আরো ভালো করতে পারি, 2-1টা গোল দিতে পারি, তাহলে জয় নিয়ে ফিরতে পারবো, এটাই আশা রাখি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের রিফাতপুরে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? আমি নাটোর জেলা লালপুর থানা থেকে এসেছি, গোপালপুর উপজেলা। তাই না? আপনারা কি আমরা গোল দেনে আমাদেরকে গোল দিয়েছে আর কি। আমরা নাটোর নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি থেকে আসছি। আমি জুয়েল স্যারের অধীনে মানে প্র্যাকটিস করি আর কি, উনি আমার কোচ। আচ্ছা, ধন্যবাদ। সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল চাচা উপস্থিত আছেন। দৌলতপুর থানা বিএনপির প্রাণ দৌলতপুর থানা দেখতে এসে আপনার সুশৃঙ্খল ভাবে আমাকে সাহায্য করেছেন, আমি কৃতজ্ঞ। আমার চাচা হাবলুমুল্লাহকেও কৃতজ্ঞ। আজকে একটা কথায় হাবলু বলি, হাবলু তুমি আমার পাশে থাকো, দৌলতপুরকে দুর্নীতি মুক্ত এবং আমি এটা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। এইসব নেতাদের আগামী সংসদ নির্বাচন আসলে দলমত নির্বিশেষে সবাই মিলে দৌলতপুর মাটি থেকে এইসব চাঁদাবাজ দুর্নীতিবাজ নেতাদের চিরতরে বিদায় করতে ভোটারদের এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী সংসদ নির্বাচনে এই অবৈধ দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে আমি হাবলুমুল্লাহ লড়তে আসছি। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে বিদায় নিচ্ছি। শহীদ অমরক, খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।